নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটি সুস্বাদু ও স্বাস্থ্যকর জলখাবারের রেসিপি শেয়ার করছি। আজকে বানাচ্ছি মুগ চিলা, আর এই চিলার সাথে খাওয়ার জন্য আমি একটা দারুণ স্বাদের চাটনির রেসিপিও শেয়ার করেছি। এই রেসিপিটা তৈরি করে আপনারা বাচ্চাদের টিফিনে বা বড়দের লাঞ্চে দিতে পারেন। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি যেহেতু এই চিলাটা সকালে জলখাবারে তৈরি করব, তাই জন্য 1 কাপ মুগ ডাল আর হাফ কাপ আতপ চাল ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে জলে রাতের দিকেই ভিজিয়ে রেখেছিলাম। এখন এটা আমি ব্লেন্ড করে নেব। আপনাদের কাছে হাতে কম সময় থাকলে আপনারা 2 ঘন্টার মতো এটাকে ভিজিয়ে রাখবেন, তারপরেই কিন্তু ব্লেন্ড করে নেবেন। তো এখন এই মিক্সারের যে বড় জারটা আছে তার মধ্যে আমি চাল আর ডালটা নিয়ে নিচ্ছি। চাল আর ডালটা দেওয়ার পর উপর থেকে স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। আমি হাফ চা চামচের মতো নুন দিয়েছি। হাফ চা চামচের মধ্যে গোটা জিরে দিয়ে দিলাম, এতে করে এই চিলার স্বাদটা বেশ ভালো হবে। উপর থেকে 1 চা চামচ গ্রেট করে রাখা আদা আর 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। অনেক সময় আদাটা ভালো করে ব্লেন্ড হতে চায় না, তাই আমি এইভাবে গ্রেট করে দিয়েছি। এবার ছোট চায়ের কাপের হাফ কাপের মতো জল দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আমি আপনাদেরকে বেটে নেওয়ার পর এর কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। খুব যাতে বেশি পাতলা না হয়, তাই এর মধ্যে বুঝে জল দিতে হবে। ব্লেন্ড করার জন্য যতটা প্রয়োজন ততটাই জল দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আর চাল আর ডালটা ভালো করে সারা রাত ভেজানো থাকলে এটা খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। তাই যারা সারা রাত ভিজিয়ে রাখবেন তারা কিন্তু বেশি জল ব্যবহার করবেন না এটা ব্লেন্ড করার জন্য। এবার একটা বড় পাত্রের মধ্যে এই বেটে রাখা চাল আর ডালটা নিয়ে নিলাম। এবার যে জারের মধ্যে এটা বেটেছিলাম তার মধ্যে অল্প জল দিয়ে জারটা ভালো করে পরিষ্কার করে জলটা দিয়ে দিলাম। এবার হাতার সাহায্যে এই পুরো ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি ঠিক করে নিচ্ছি। হাতা থেকে যাতে পুরো ব্যাটারটা একদম সহজে এইভাবে পড়ে যায়, ঠিক সেইভাবেই এর কনসিস্টেন্সিটা রেডি করতে হবে। মানে এর মধ্যে জল দিয়ে এটাকে রেডি করে রাখতে হবে। এই চিলার সাথে খাওয়ার জন্য চাটনিটা তৈরি করে নিচ্ছি এখন। তার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে 1.5 টেবিল চামচের মতো সর্ষের তেল গরম করে নিয়ে তার মধ্যে হাফ চা চামচ দিয়ে দিয়েছি আমি কালো সর্ষে ফোড়ন, আর তার সাথে অল্প একটু দিয়ে দিয়েছি কারি পাতা ফোড়ন। ফ্রেশ কারি পাতা থাকলে তো ভালো হয়, তো আমি কারি পাতা স্টোর করে রাখি, তাই এই কারি পাতাই দিলাম। এই দুটোকে কিছু সেকেন্ডসের মতো আমাদের ভালো করে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো কুচি। এখানে 2টো মাঝারি সাইজের টমেটো কুচি দিয়েছি। তার সাথে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি প্রায় 5-6 কোয়ার মতো রসুন আর 2টো বড় পাকা লঙ্কা দিয়ে দিয়েছি। এই রেসিপিটা যারা আপনারা মানে এই চাটনিটা যারা নিরামিষভাবে তৈরি করতে চান তারা পেঁয়াজ আর রসুনের জায়গায় এখানে ছোলার ডাল আর চিনে বাদাম ব্যবহার করতে পারেন। এই সব কিছুকে প্রায় 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপরের মধ্যে দিয়ে দেবো আমরা স্বাদ মতো নুন আর অল্প একটু হলুদের গুঁড়ো। আর কোনো মশলাই এর মধ্যে দেওয়ার দরকার নেই। আমি এখানে ঝালের জন্য লাল লঙ্কা ব্যবহার করেছি। আপনারা যারা বেশি ঝাল খেতে ভালোবাসেন তারা এখানে লঙ্কা গুঁড়োও দিয়ে দিতে পারেন বা শুকনো লঙ্কাও মিশিয়ে নিতে পারেন। তো এই সব কিছুকে 3 মিনিটের মতো মাঝারি আঁচে ভেজে নিতে হবে। তারপর গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে ওপর থেকে 1 টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিতে হবে। তো আমি এখানে একটা বড় সাইজের পাতিলেবু কেটে নিয়েছি, সেটাকেই ভালো করে চিপে দিয়ে দিলাম। আর তার সাথে এই চাটনির কনসিস্টেন্সিটা ঠিক করার জন্য এর মধ্যে হাফ কাপের মতো জল দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এখানে আমাদের চাটনি রেডি হয়ে গেছে। এবার আমরা চিলাগুলো তৈরি করে নেব। তার জন্য একটা তাওয়া ভালো করে গরম করতে বসিয়েছি। আর প্রত্যেকবার যখন আমরা চিলা তৈরি করব, যে ব্যাটারটা রেডি করেছি সেটাকে হাতা দিয়ে একবার ওপর নিচ করে ভালো করে মিক্স করে নেব। তাওয়াটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন 1 হাতা ব্যাটার নিয়ে হাতাটাকে এইভাবে তাওয়াতে চারিদিক দিয়ে ভালো করে গোল করে আমাদের ঘুরিয়ে নিতে হবে। ঠিক যেইভাবে আমরা দোসা তৈরি করার সময় পুরো ব্যাটারটাকে তাওয়ার মধ্যে ছড়িয়ে নিই, ঠিক সেইভাবেই ছড়িয়ে নিতে হবে। তারপর 1 মিনিট অপেক্ষা করে এই যে আমরা চিলাটা তৈরি করেছি তার চারিদিক দিয়ে সাদা তেল চামচের সাহায্যে বা ব্রাশের সাহায্যে দিয়ে দিতে হবে। এতে করে এটা খুব সুন্দরভাবে চারিদিক দিয়ে ভালো করে ফ্রাই হবে। তারপর 2 থেকে 3 মিনিট পর মাঝারি আঁচে এই চিলাটাকে ফ্রাই করে নেওয়ার পর খুন্তির সাহায্যে এটাকে চারিদিক দিয়ে এইভাবে একটু
ছাড়িয়ে নিয়ে আমাদের তুলে নিতে হবে। তুলে নিয়ে এটাকে আমি উল্টে দিচ্ছি যাতে দ্বিতীয় পিঠটাও ভালো করে ফ্রাই হয়ে যায়। আপনারা যারা আরো বেশি লাল লাল করে এটাকে ফ্রাই করে খেতে চান তারা কিন্তু একটু বেশিক্ষণ ধরে এটাকে ফ্রাই করে নেবেন। আর আঁচটা মাঝারি রেখে এই রেসিপিটা আমাদের তৈরি করতে হবে, একদম কমানো আছে কিন্তু এটা তৈরি করা যাবে না। তো এইভাবে দু পিঠ ভালো করে সেকে নিয়ে আমি এটাকে তুলে নিলাম। আরেকটা আমি চিলা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। গরম তাওয়াতে 1 হাতা ব্যাটার দিয়ে চারিদিক দিয়ে ভালো করে দোসার মতো করে এটাকে ঘুরিয়ে নিতে হবে। তারপর 1 মিনিট অপেক্ষা করে চারিদিক দিয়ে সাদা তেল ভালো করে দিয়ে এটাকে আরো 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে ভেজে নিতে হবে। দ্বিতীয় দিকটাকেও একইভাবে 1-2 মিনিট অপেক্ষা করে ভালো করে সেকে নিতে হবে। তারপর ভাঁজ করে নিয়ে চিলাগুলো আমরা তাওয়ার থেকে তুলে নেব। এইভাবে প্রত্যেকটা চিলা আমরা তৈরি করে নেব। এই চিলা যারা সকালের দিকে একটু প্রোটিন ডায়েট খেতে ভালোবাসেন তাদের জন্য খুবই ভালো। আশা করছি এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।